আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। পশ্চিম মেদিনীপুর গড়বেতা থানা খড়কুসমা এলাকায় আজকে যে ঘটনাটি ঘটেছে, যে দুইটি বাচ্চা 13 থেকে 14 বছর বয়সের ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই দুটি বাচ্চা ছেলে কীভাবে ইন্তেকাল করলো, এই ঘটনাটি শুনলে আপনার মন যতই পাষাণ হোক না কেন, আপনার চোখে পানি চলে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনা কি হয়েছিল তার দিকে আপনার দৃষ্টিপাত করব। ভাই, এই সেই দুইটি ছেলের জানাজার নামাজ। মূলত কারণ কি ছিল, ঘটনাটি কি ঘটেছিল, যে চারজন বন্ধু একসঙ্গে প্রতিদিন গোসল করতে যেত। তো ওই চারজনের মধ্যে আমি এখন বর্তমানে যে মসজিদে তারাই পড়াচ্ছি, মসজিদের মুয়াজ্জিনের ছেলেও সেই চারজনের মধ্যে একজন। তো সেই মুয়াজ্জিনের ছেলে এখন মিশনে পড়ছে, এই জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছে। তো তিনজন ছিল, তিনজন প্রতিদিন যেমন গোসল করতে যায় নদীতে গোসল করতে গিয়েছে। তো কোনো কারণবশত একটি ছেলে একটু গভীরে চলে যায়, সে ডুবতে থাকে। তো অপর বন্ধু দেখতে পায় যে বন্ধু তো ডুবে যাচ্ছে, তো সে তাকে বাঁচাতে গিয়ে নিজের জানটাকে দিয়ে দিল। কারণ কি হলো, যে দুজন একজনকে বাঁচাতে গিয়ে দুজনেই অতল তলে তলিয়ে গেল, দুজনেই প্রাণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। মূলত উদ্দেশ্য হলো যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিন জায়গায় বলেছেন, সমস্ত সৃষ্টির জীব যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো ভাই, আমরা এসব ঘটনাগুলো শুনছি দেখছি, কিন্তু আমাদের আমলগুলো আমরা ঠিক করতে পারছি না। আমরা নামাজ কাজা করছি, রোজা রাখছি না, কাজ করছি, কাজ প্রতিনিয়ত করছি, কিন্তু আমাদের নামাজ রোজা এগুলো কিন্তু আমরা পালন করতে পারছি না। কিছু কিছু মানুষ ভাবে যে একটু বয়স হোক তারপর নামাজ পড়া ধরবে। ভাই শুনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জওয়ানি বেলায় যে সিজদাটা আমাকে দেয়, সেই সিজদাটা আমার কাছে খুবই প্রিয়, অত্যন্ত প্রিয়, বৃদ্ধকালের ইবাদত থেকে অত্যন্ত প্রিয়। ভাই, আমরা এই ভিডিওটির মধ্যে কি শিক্ষা অর্জন করলাম, যে আমাদের মনের মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের আনতে হবে, আল্লাহর হুকুম হাকামগুলো আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহর নবীর সুন্নত তরিকায় আমাদেরকে জীবনযাপন করতে হবে। তো ভাই, রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওর মধ্যে আপনাদের যদি সীমিত পরিমাণ শিক্ষা অর্জন হয়ে থাকে, তাহলে অপরকে শিক্ষা দেওয়ার জন্য শেয়ার করে দেন এবং ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।